দশমিক থেকে যদি বাইনারি, দশমিক থেকে অক্টাল, দশমিক থেকে হেক্সাডেসিমাল এরকম করা যায়, তার মানে বাইনারি থেকে দশমিক, অক্টাল থেকে দশমিক, হেক্সাডেসিমাল থেকেও কি দশমিক করা যাবে। ঠিক আছে, তো আমরা একটা একটা করে সবগুলা আবার করব। ওকে, আচ্ছা প্রথমত আমরা কি করব, যে এখন আমরা প্রথমে করব বাইনারি থেকে, বাইনারি বাইনারি থেকে দশমিক, বাইনারি থেকে দশমিক। ওকে, আচ্ছা আমরা একসাথে পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা একসাথেই করে ফেলবো। ঠিক আছে, মনে করে একটা দিলাম যে এরকম যে 10110.110001। ঠিক আছে, এই সংখ্যাটা হচ্ছে কোথায় আছে 2। এখন এটাকে বললো করব আমরা কত 10। ঠিক আছে, 10 মানে কত দশমিক, মানে এখন দেওয়া আছে কোথায় বাইনারিতে, বাইনারিতে বললো কি করতে হবে দশমিকে রূপান্তর করতে হবে। একটা শিখলে বাকি সবগুলো ইজিলি বের করা যায়। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমাদেরকে আসলে কি করতে হবে এটা এখন আমি যদি বলি একটু দেখো, এটা এক ধরনের, এই ক্ষেত্রে হচ্ছে আমাদের গুণের মাধ্যমে, যোগের মাধ্যমে সবগুলো বের করতে হবে এইরকমই। আচ্ছা আমি একটা প্রথমে সিস্টেমটা আমি তোমাকে বুঝাই দিই, একদম সোজা। ওকে, তো বাইনারি থেকে দশমিকে রূপান্তর করতে হলে প্রথমত কি করতে হবে, যে প্রত্যেকটা মান আছে এখানে, প্রথম কত আছে 1, আমি দেখি তোমাদের বুঝাই। প্রথমে কত আছে 1, ঠিক আছে, 1-এর সাথে তার বেসটা গুণ হবে, তার বেস। ঠিক আছে, তো এখানে বেস কত 2, 2টা গুণ হবে। ঠিক আছে, 1-এর সাথে 2 গুণ হবে, তারপর যোগ, যোগ দিয়ে তারপরে কত আছে 0। ঠিক আছে, তো 0-র সাথে আবার গুণ হবে কত 2, মানে প্রত্যেকবার প্রত্যেকটা সংখ্যার সাথে তার বেসটাকে গুণ করতে হবে। ঠিক আছে, তো 0-র সাথে আবার দিলাম গুণ, তারপরে আবার যোগ দিলাম, যোগ দিয়ে আবার কত আছে 1, 1-এর সাথে আবার গুণ করতে হবে 2। ঠিক আছে, তারপর আবার কত আছে, আচ্ছা এখন আবার যোগ দিলাম, যোগ দিয়ে আবার কত আছে 1, আবার 1-এর সাথে গুণ করতে হবে কত 2। ঠিক আছে, এরপরে আবার যোগ দিলাম, দিয়ে প্রথম কত আছে 0, 0-র সাথে আবার গুণ করতে হবে কত 2। ঠিক আছে, এই দেখো বিষয়টা প্রথমে কি করছি, আগে আমরা এই অংশটা আগে দেখি, তারপরে পরবর্তীটা বুঝাচ্ছি আমি। প্রথমে কি করছি, এখানে কয়টা আছে, যে 10110, আগে দশমিকের আগের সংখ্যাগুলো দেখি। 10110, প্রত্যেকটা সংখ্যার সাথে কত গুণ দিছি 2, কারণ হচ্ছে এটার বেসটা কত 2। ওকে, তো 1-এর সাথে 2 গুণ, বা 1-এর সাথে 2 গুণ, 0-র সাথেও 2 গুণ, 1-এর সাথে 2 গুণ, 1-এর সাথে 2 গুণ, 0-র সাথে 2 গুণ আকারে আছে। আর সবগুলা আবার প্রত্যেকটাকে কি প্লাস দিয়ে দিয়ে সবগুলাকে যোগ করতে হবে, মানে প্রথম সংখ্যার সাথে যোগ করে দ্বিতীয় সংখ্যা, তৃতীয় সংখ্যা, চতুর্থ সংখ্যা, পঞ্চম সংখ্যা, টোটালটা। ঠিক আছে, গেল একটা বিষয়। সেম আমরা এখানে আবার যোগ দিলাম, যোগ দিলাম। ঠিক আছে, যোগ আকারেই দিলাম, যোগ দিয়ে এই মানগুলো আবার আমাদেরকে লিখতে হবে। ঠিক আছে, এই দেখো সেম আমি আবার লিখে গেলাম, সমস্যা নেই। কত আছে, আচ্ছা আমি আগে এটা করার আগে এই অংশটাকে করি। এখন দেখো এখানে এই টোটাল হচ্ছে পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাগুলো করলাম। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে এখানে সবার শেষে কত আছে 2, এটা তো কিভাবে পাইছি, আমি কি বলছিলাম যে প্রত্যেকটা সংখ্যার সাথে 2 গুণ করতে হবে। তো সবার শেষে যে সংখ্যাটা আছে, সবার শেষে যে 2 আছে তার উপরে আমাদের দিতে হবে 0, সবার উপরে পাওয়ারটা হিসেবে কত 0। আমি আর বুঝাই বিষয়টা, আমরা কোথায় নিব দশমিকে, দশমিকে নিব। তো দশমিকের সংখ্যা কত থেকে শুরু হয়, 0 থেকে 9 পর্যন্ত বা আরও বেশি। ঠিক আছে, 9 পর্যন্ত, এইগুলো দিয়ে বাকিগুলোই এমনিতেও হয়। ওকে, তো 0 থেকে যেহেতু শুরু, তার মানে আমরা সবার শেষে ডান দিক থেকে এইভাবে আসতে হবে। ঠিক আছে, সবার শেষের সংখ্যা দিব, সবার শেষে যে 2 আছে তার উপর দিব 0, তারপরে এই যে আবার 2 আছে তার উপর দিব 1, তারপরে দিব 2, তারপরে এটা 3, তারপরে কত 4, তারপরে এইভাবে যতটা সংখ্যা আছে সবগুলা সিরিয়াল বাই দিয়ে দিয়ে যাব। ঠিক আছে, এখানে কত হলো 0, তারপরে 1 2 3 4। ঠিক আছে, এইরকমভাবে আমাদের দিতে হবে। কখন, এটা হচ্ছে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে। ঠিক আছে, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে এই যে জাস্ট এই অংশটা আমি লিখছি। ওকে, ভগ্নাংশ সংখ্যা এখন আমাদের বাকি রয়েছে কিন্তু। ঠিক আছে, তো ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করতে হবে, সেই মানে আমরা আবার যোগ দিলাম, দিয়ে এখন আমরা এইখান থেকে লেখা শুরু করি। এখানে কত আছে 1, 1-এর সাথে গুণ দিলাম আমি 2, আবার প্লাস দিলাম, এরপর আবার 1 আছে, 1-এর সাথে গুণ দিলাম আমি আবার 2, আবার প্লাস দিলাম, 0-র সাথে আবার গুণ দিলাম আমি 2, আবার প্লাস দিলাম, 0-র সাথে আবার গুণ দিলাম আমি 2, আবার প্লাস দিলাম, নিশ্চয়ই দিই একটু, আবার প্লাস দিলাম, তারপর শেষে আছে কত 1, 1-এর সাথে গুণ দিলাম আমি
টু, ঠিক আছে, সবার শেষে। এখন কি করতে হবে দেখো, পূর্ণ সংখ্যার ক্ষেত্রে কি হতো বলছিলাম যে আমরা ডান দিক থেকে বাম দিকে আসে, ঠিক আছে, 0 1 2 3 4 এইভাবে আমাদেরকে মান আনতে হয়। কিন্তু ভগ্নাংশ সংখ্যার ক্ষেত্রে কি করতে হয়, এই দিক থেকে মানগুলা যায়, ঠিক আছে, এই দিক থেকে মানগুলা যায়। পূর্ণ সংখ্যার ক্ষেত্রে ডান দিক থেকে বাম দিকে, আর এটা হচ্ছে বাম দিক থেকে ডান দিকে, ঠিক আছে, এই দিকে আরও যায়। এখন এই ক্ষেত্রে এখানে তো শূন্য, আমরা যারা অঙ্কগুলো করছি স্কেলের দেখি হিসাবটা, ঠিক আছে, যে এখানে যদি শূন্য থাকে, ঠিক আছে, এদিকে যদি 1 2 1 2 3 4, তাহলে এদিকে কি হয়, -1 -2 -3, এইরকম সংখ্যাগুলা দিতে হয়, ঠিক আছে, সংখ্যার ক্ষেত্রে। তো সেম বিষয়টা এখানে হচ্ছে, এদিকে সব প্লাস মান, 1 2 3 4 এগুলো হচ্ছে প্লাস মান, তার মানে এদিকে সবগুলো হবে কি মাইনাস মান হবে, এখানে দিতে হবে সবগুলা মাইনাস মান। তার মানে এখান থেকে শুরু হবে কি এরকম, এখানে লিখতে হবে -1 -2 -3 -4 -5, এইভাবে মাইনাস মাইনাস দিয়ে সবগুলা মান আমাদের লিখতে হবে, ঠিক আছে। আমি একসাথে বুঝাইছি, ভালো করে আরেকবার বুঝো। পূর্ণ সংখ্যাগুলোর ক্ষেত্রে এইখান থেকে সবার শেষে যে পূর্ণ সংখ্যা আছে, এটা মানে সবার শেষে যে মানটা, এটা উপরে দিতে হবে আমাদের শূন্য, তারপরে দিকে 1 2 3 4। আশা করি ভালো করে বুঝতে পারবো যদি ভিডিও সারাটা দেখো ভালো করে। তো আর এদিক থেকে আবার ভগ্নাংশগুলোর ক্ষেত্রে কি করতে হবে, এই জায়গা থেকে -1 -2 -3 -4 -5 সবগুলো কিন্তু টুর উপরেই দিতে হবে পাওয়ার আকারে, ঠিক আছে। তো আমরা যদি এখন কাজগুলো করি, এখান থেকে যদি আমি করি অঙ্কটা, দেখো 1 দিলাম ইন্টু 2 কয়টা আছে, 4টা, তো 2 4টা গুণ দিলে 2 2 2 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে কত 16, ঠিক আছে, প্লাস দিলাম 0 ইন্টু 2 কয়টা আছে, 3টা, 2 3টা গুণ দিলে 2 দুগুণে 4 4 দুগুণে 8, ঠিক আছে, আবার প্লাস দিলাম, এখন কত আছে 1, 1 এর সাথে কত 2 দুগুণে কত 4, প্লাস দিলাম আবার হচ্ছে 1 ইন্টু 2 একে 2, প্লাস এখানে তো 0, কোনো সংখ্যার উপর শূন্য বা যে কোনো কিছুর উপর যদি শূন্য হয়, তার মানে এটার আনসারটা কত হবে 1। আমরা যারা লঘুসূচক করেছি 9 10-এ, তারা এটা আমরা জানি, যে কোনো মনে করো x এর উপরে যদি 0 হয়, তার মানে ওটার আনসার হচ্ছে 1। যে কোনো কিছুর উপরে 0 হইলে আনসারটা কত হয় 1 হয়। তার মানে 2 এর উপরে 0 মানে আনসারটা হচ্ছে কত 1, ওকে 1। এখন বাকিগুলো যদি আমরা এইভাবে লিখে যাই, দেখো, তো তারপরে প্লাস দিলাম আমি, এখানে হচ্ছে 1 ইন্টু, কোন দেখো এই যে মাইনাসের ক্ষেত্রে কি হবে, এই যে মাইনাস আছে, মাইনাস চিহ্নের জন্য আসবে 1/, এটা মাইন্ডে রাখলে ইজিলি বুঝতে পারবা, ক্যালকুলেটর ইউজ করলে সবগুলো এমনিতেও পারবা, সমস্যা নেই। তো মাইনাস চিহ্নের জন্য আসবে কত 1 আর বাই, আর 2 উপরে যদি আমরা মাইনাসটা বাদ দেই, তার মানে কত 2 একে কত 2, ঠিক আছে, এটা হচ্ছে সহজ বিষয়, ঠিক আছে। সেম এই জায়গায় যেরকম হয়েছে, যেই দেখো 2 একে 2, 2 দুগুণে কত 4, 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, এইরকমই অঙ্ক, আর কিছু না, বাট একটু দেওয়া লাগে আর কি, আর কিছু না। তো এখন আবার প্লাস দিলাম, এখন কত আছে 1 ইন্টু, দেখো মাইনাস চিহ্নের জন্য আসবে কত 1/, তো মাইনাসটা যদি আমরা বাদ দিই, তার মানে কত হয় 2 দুগুণে কত 4, ঠিক আছে, এইটাই মান আমাদের আসছে। আচ্ছা, এই মানটা আমি একটু উপরে লিখি, 1 ইন্টু 2 টু দি পাওয়ার 5 প্লাস 1 ইন্টু 2 টু দি পাওয়ার -5, এটা ছিল আমাদের মান, যাই হোক, ওকে। তারপরে আমি আবার প্লাস দিলাম, তারপর হচ্ছে কত 0 ইন্টু, মাইনাস চিহ্নের জন্য আসবে কত 1/, 2 এর উপরে 3 আছে, তারপরে 2 দুগুণে 4 4 দুগুণে কত 8, ঠিক আছে। তারপরে আরও সংখ্যা আবার আছে, প্লাস দিলাম 0 বা 0 ইন্টু, মাইনাস চিহ্নের জন্য 1/, 2 এর উপরে 4 আছে, 2 দুগুণে 4 4 দুগুণে 8 8 দুগুণে কত 16, ঠিক আছে। তারপরে আবার প্লাস, এখানে কত আছে 1 ইন্টু, মাইনাস চিহ্নের জন্য হচ্ছে 1/, 2 আছে 5টা, 2 দুগুণে 4 4 দুগুণে 8 দুগুণে 16 16 দুগুণে কত 32, ওকে। আচ্ছা, এখন আমরা যদি এই সংখ্যাগুলো যদি গুণ করি, 16 এর সাথে 1 গুণ করলে 16 একে 16, প্লাস 8 এ 0 0, প্লাস 4 একে 4, 2 একে 2, একে 0 0, ঠিক আছে, এই পর্যন্ত আমাদের ঠিক আছে। এখন এই সংখ্যাগুলো প্লাস দিলাম, একের সাথে 1 গুণ করলে 1 একে 1, 2 এর 2, প্লাস সেম 1 আর 1 গুণ করলে 1 একে 1, 4 এর 4, প্লাস একে 0 কত 0, একে 0 0, নিচে হচ্ছে কত 8, ঠিক আছে, প্লাস
একের সাথে শূন্য গুণ করলে কত হয়? শূন্য, নিচে কত আছে? 16 প্লাস একের সাথে এক গুণ করলে এক একে এক, নিচে আছে কত? 32। আমি আবার লিখি সুন্দর করে, এটা হচ্ছে কত? 32। নিচে জায়গা হবে নাকি? আচ্ছা আচ্ছা, এটা আমি ক্যামেরাটা একটু নিচের দিকে যদি নামাই আমি, আশা করি দেখা যাবে। হ্যাঁ, দেখা যায়। ওকে, 32। তার মানে এখন আমরা যদি এই সংখ্যাগুলো যদি আমরা আগে গুণ করি, এই সংখ্যাগুলো 16 আর 4 কত? 20, 20 আর 2 কত? 22। দিলাম আমি 22, তার মানে শূন্য আর শূন্য তো ভ্যালু নাই, ঠিক আছে? 22 যোগ দিলাম, এই সংখ্যাগুলো আমাদেরকে করতে হবে, ঠিক আছে? আচ্ছা, আমি এই সংখ্যাগুলো রাখি, দেখো শূন্যর সাথে কি হয়। এখানে কত আছে? 2/1 যোগ কত? 4/1 যোগ 8 দিয়ে শূন্যকে ভাগ করলে কত হয়? 8 শূন্য শূন্য, তার মানে এটার কোনো ভ্যালু নাই, ঠিক আছে? না দিলেও চলে, আবার শূন্য শূন্য শূন্যটা দিলেও না চলে। যোগ হচ্ছে কত? 32/1, ঠিক আছে? এখন হচ্ছে গিয়ে এই সংখ্যাগুলো হচ্ছে লসাগু, আর কিছু না। তো সমান দিয়ে এখন যদি আমরা 22-এর জায়গায় 22 রাখি, আর এই সংখ্যাগুলো যদি আমরা লসাগু নিই, এটা মেইনলি আসলে তোমরা যদি ক্যালকুলেটার যদি ইউজ করা হয় তাহলে ইজিলি মানে আসলে বের করা যায়, সম্ভব হয় আর কি। কিন্তু আমরা তো যেহেতু ক্যালকুলেটার নাই, তার মানে আমরা একটু দশমিকের মানটা আমাদের আসবে, এটা দশমিকের মানটা আমাদের বের করতে হবে। আচ্ছা, সবাই তো আশা করি বুঝতে পারছো। আমি এই দুইটা লাইন, এই অংশটা ভালো করে বুঝতে পারলে তুলে ফেলো, কোনো সমস্যা নেই, বা ভিডিওটা স্টপ করে এই লাইনটা সম্পূর্ণটা তুলে ফেলো, আমি মিটিয়ে দেই, ঠিক আছে? ওকে। আচ্ছা, এখন আমাদের কি করতে হবে? এই লাইনটা আমাদের বাকি রয়েছে, এই লাইনটা আমি আবার লিখি, এই লাইনটা আমি আবার লিখি। এখানে কি ছিল? 22 যোগ কত আছে? 2/1 যোগ এখানে কত? সরি, প্লাস হচ্ছে 4/1 প্লাস হচ্ছে 32/1, ঠিক আছে? এই মানটা আমাদের করতে হবে, এগুলো সবগুলো মিটাই না বুঝলে আবার আমাদেরকে বলবে। এখন দেখো প্লাস, এবং 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি, 2 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি 0.510, তার মানে এখানে আসবে কত? 0.5, ঠিক আছে? দশমিকের সংখ্যা তো অবশ্যই ভাগ, 2 ক্যালকুলেটারের আগে লিখবা 1, তারপরে ভাগ দিবা, দিয়ে 2 লিখবা, ঠিক আছে? এমনিতেই পাইবা, সমস্যা নেই। আচ্ছা, এখন যদি আমরা 4 দিয়ে ভাগ করি, 4 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি, তাহলে পয়েন্ট এখানে আসবে 0। 4 দুগুণে 8, থাকলো 2, 0, 5, 0.25। তার মানে এখানে 4 দিয়ে যদি আমরা 1কে ভাগ করি তাহলে 0.25, প্লাস হচ্ছে এখন যদি আমরা 32 দিয়ে ভাগ করি 1কে, 32 দিয়ে করলে হচ্ছে কত? 0, 0 দিলে এখানে হবে আর একটা 0, ঠিক আছে? 32কে যদি আমরা 3 দিয়ে, 3 দুগুণে 6, 3 3 96, 3 3 3 দিলে হতো হচ্ছে 96, তারপর হচ্ছে কত? 4, তারপরে হচ্ছে 1 1 দিলে 32, থাকে কত? এখানে 8, আবার 0, আবার যদি আমরা 2 দেই, 2 দিলে কত হয়? 32 দুগুণে 64, 64, সেদিকে তো দেখা যাচ্ছে আশা করি, এতে 64 থাকে কত? আচ্ছা, এই মানটা আমি একবার এখানে দেখো 32 দিয়ে কীভাবে ভাগ করতে হয়। 32 দিয়ে 1কে তো হয় না, তার মানে 0 পয়েন্ট, এখানে হচ্ছে 0, তো এখানে যদি আরেকটা 0 দিই তার মানে এখানে হবে আরেকটা 0, তো 3 দিয়ে ভাগ করলে এখানে হচ্ছে যে 96 থাকে কত? 96 মানে হচ্ছে 4, 4 এখানে বললো 0, তার মানে আসবে এখন কয়বার? 1, মানে 32 32 থাকে 8, আবার নামবে 0, যাবে 2বার, 2বার গেলে কত হয়? 64, 64 থাকলে 64 হলে কত হবে? ও আচ্ছা, সরি, তাহলে কত দিছিলাম আসলে? অঙ্ক তো হয়নি। 64 হলে এখানে হচ্ছে কত? 6 আর 16 হয়, ঠিক আছে? 16, 64/6, তাহলে হবে 70, আর 16, তো 16-র সাথে এখানে হবে আর একটা শূন্য। 32কে যদি আমরা 5 দিয়ে গুণ দিই, 5 দিয়ে গুণে 10, 10 শূন্য, তাহলে 3 5 15, 1 16, 5বার, ঠিক আছে? 5বার হলে 160। তার মানে হচ্ছে এটার মানটা হবে এরকম 0.03125, 0.03125, এই হচ্ছে টোটাল মানটা আমাদের। এখন যদি আমরা সবগুলো আসলে যোগ করে ফেলি, তো 22, এখন যদি আমরা সবগুলো যোগ করি
মেনলি হচ্ছে আমাদের যদি এই পয়েন্টগুলো জাস্ট যোগ করে ফেলি 0.5, 0.25, 0.03125। ওকে, তো মেনলি হচ্ছে কি এখানে করতে থাকে 5 টু 1, তারপর হচ্ছে কি 8, 7.22 থাকবে। 2 বলতে এই যে 22, তার মানে টোটাল মানটা হচ্ছে এটা। সম্পূর্ণগুলো যদি যোগ করি তার মানে হচ্ছে 22.78125। ঠিক আছে, এই হচ্ছে তোমার এই মানটা কত, এই মানটা হচ্ছে 10।